আসসালামু আলাইকুম। যারা যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, বাড়িতে বসে রয়েছে, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাক মাহফিলের মধ্যে এসে বসে। এসেছে আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছে। অতএব প্রথম কথা হচ্ছে, জলসা করার উদ্দেশ্যে আসে, কথা বুঝে আসছে? কারণ মুরব্বী বাপগুলো যারা বসে রয়েছে, চাচানগুলো যারা বসে রয়েছে, কেউ মেজ হুজুরের মুরিদ, কেউ পাঁচ হুজুরের মুরিদ, কেউ দাদা হুজুরের সন্তানদের হাতে হাত দিয়েছে, কেউ সাইফুদ্দিন হুজুরের হাতে হাত দিয়েছে, কেউ নুরুদ্দিন হুজুরের হাতে হাত দিয়েছে। যারা ফুরফুরা জমিনে বসে বসে মদিনাওয়ালার সাথে দিদার করে নিয়েছিল, আরো জোরে হয় না? অতএব প্রথম কথা হচ্ছে জলসার উদ্দেশ্যে দোয়া দেওয়ার উদ্দেশ্যে। অতএব যারা বাইরে আছেন, মাহফিলের মধ্যে এসে বসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আচ্ছা, আপনাদেরকে অসুবিধা হচ্ছে, বাপগুলো অসুবিধা হচ্ছে, কোথাও বসে রয়েছে জান্নাতে বাগা দুরূদ শরীফ রাসূলুল্লাহর উপরে পড়ছে। অতএব বাড়িতে বসে দুরূদ শরীফ পড়ে এর একটা মজা আলাদা, জান্নাতের বাগানে বসে পড়ে মজা এর একটা আলাদা। জীবন তলার জমিন থেকে ফুরফুরার আবু বকরের দরবারে সওয়াব পৌঁছানো যায়, আবার আবু বকরের দরবারে দাঁড়িয়ে আবু বকরের দরবারে সওয়াব পৌঁছানো যায়। পার্থক্য আছে না? না। অতএব জান্নাতের বাগানে বসে রয়েছে, উচ্চ আওয়াজে মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा
कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूल अल्लाह का मिट जाएंगे लेकिन यहाँ हसर तक नामो निशाने पंजुतन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला वाले अतलसो कम ख्वाब के ओ साग पे नज़ाना हो अतलसो कम ख्वाब के ओ साग पे नज़ाना हो उसे तन पे चन पर खाकी कफन रह जाएगा, पर रसूल अल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला सदा है महशर में लबाई के लबाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मदों के हमें हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला प्यारे हाजिरान मजलिस खूब কথা হচ্ছে একটুখানি চুপ করে থাকলে আমার মনে হচ্ছে ভালো ভালো উপস্থিত সামনে বসে থাকা আমার মুরব্বি বাপজা চাচান করে দূর দূরান্ত থেকে আগত ছুটে আসা মেহমান করে আজকের মাহফিলের আমার যুবক জওয়ান ভাই জানেন
পর্দার অন্তরালে অবস্থিত ধার্মিকা আমার আম্মা জান ও বোনেরা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মোবারক। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছে। আল্লাহ বলে, বান্দা এই ওয়াজের মজলিসে এমনি বসে থাকবে। কি করবে? কথা বলে একটু। এমনি বসে থাকবে, এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকবে, এমনি বসে বসে উপরের দিকে তাকিয়ে থাকবে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তার জীবনে, তার জিন্দেগি সগীরা সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেব। আরো জোরে হয় না? আল্লাহ পাক আমাদের ঘরে ইশার নামাজের পরে আপনারা কপাল ওয়ালা, তাকবীর ওয়ালা জামাতের সাথে নামাজ আদায় করেন। আমি কপাল ফাটা, আমি কপাল ফাটা গাড়িতে নামাজ আদায় করেছি। আমার কপালে জামাত নেই, আমার কপালে জামাত নেই। রাস্তার জামের কারণে 12 মিনিট মতো লেট হয়ে গেছে। আপনাদের অসুবিধা হয়েছে? বাপগুলো একটু কথা বলেন। অসুবিধা হয়েছে কারণ আমি এই এলাকাটা ফুল নতুন, কথা বুঝতে পারছেন? এসেছি আপনাদের আস্তে এই এলাকাটা, এই যে নেত্রা বাজার নাকি একটা আছে, এখানে খানিকটা পর্যন্ত আমি এই চৌপাটটা আমি নতুন, অতএব মাটি কেমন আমার জানা নেই। কথা বুঝতে পারছেন? কারণ এই মাটিতে ধান হয় না, আলু হয়, সেটা আমার জানা নেই। কারণ আমি এটা জানি যে মাটিতে ধান হয় সেই মাটিতে আলু হয় খুব কম, রেয়ার। কথা বলা অতএব সব জায়গা সমান। যাই হোক, আল্লাহ পাক আমাদের ঘরে ওয়াজের মজলিস জান্নাতের বাগান, আল্লাহ পাক আমাদের ঘরে কপাল ওয়ালা করেছে। কি করেছে? কথা বলে তাকদীর ওয়ালা করেছে। সেই জন্য আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? কেউ চোখ খুলেছে, চোখ খুলে দেখেছে আদম সফিউল্লাহ নবী। কেউ চোখ খুলেছে দেখে মুসা কালিমুল্লাহ নবী। কেউ চোখ খুলেছে দেখে নূহ নবীউল্লাহ নবী। কেউ চোখ খুলেছে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ নবী। কেউ চোখ খুলেছে দেখে ইসমাইল নবীউল্লাহ নবী। কেউ চোখ খুলেছে দেখে দাউদ খলিফাতুল্লাহ নবী। পালা হতে 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 আমরা যখন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করলাম, আওয়াজ আসতে লেগেছে আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করে দিয়েছে। আরো জোরে হয় না? তোমাদের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিয়েছি। একবার জোরে বলেন। আজ খুশনসিব, আজ জীবনতলার মানুষ খুশনসিব, কারণ তারা আমিনার লাল পেয়ে গেছে। আজ ফেরোর মোড়ের মানুষ খুশনসিব, কারণ তারা সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল রাহমাতাল লিল আলামিন পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? কারণ কিয়ামতের মাঠে মুসা কালিমুল্লাহ তোমার রাসূলুল্লাহর দরবারে যাবে, নূহ নবীউল্লাহ তোমার রাসূলের দরবারে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার নবীর দরবারে যাবে, যে আরজি পেশ করবে তোমার মদিনা ওয়ালা ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আরো জোরে হয় না? অতএব সেই নবীর তারিফ করতে হবে। কথা বুঝে আসছে? সেই নবীর তারিফ করতে হবে, সেই হুজুরের জিকির করতে হবে, সেই রাসূলকে মহব্বত করতে হবে, সেই হুজুরের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, সেই নবীর চাহাত দিলে পয়দা করতে হবে, সেই নবীর ইজ্জত সম্মান আল্লাহ যেমন কোরআনে ঘোষণা দিয়ে বলেছে ওয়ারা ফানা লাকা যিকরা। হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। দুনিয়া ওয়ালা যত আপনার জিকির করবে, যত আপনার গুলামজারি করবে, যত আপনার রাজাইর কথা বলবে, যত আপনার চাহাতের কথা বলবে, আমি আল্লাহ দুনিয়া জমিন থেকে টেনে তাকে আলা করে দেবো। একবার জোরে বলে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে না, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ
সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাদের কপাল ওয়ালা করে দিয়েছে। এই রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে। এই ইমামে আযম দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাদেরকে তকদির ওয়ালা করে দিয়েছে। এই খাজা মঈনুদ্দিন দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে। এই নিজামউদ্দিন আউলিয়া দান করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আজ জীবনতলার মানুষ খুশ নসিব, আজ ছেড়ের মনের খুশ মানুষ। আল্লাহ পাক তাদের এতটাই কপাল ওয়ালা করেছে, ফুরফুরা জমিনে শুয়ে যাচ্ছে, ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে। ফুরফুরার পীর আবু বকর দান করে দিয়েছে। আরো জোরে হয় না? আজ ঝেরোর মনের মানুষ খুশ নসিব, কারণ তারা ফুরফুরার আবু বকর পেয়ে গিয়েছে। অতএব চাহাত পয়দা করে আবু বকরের দরবারে যাবে। 100 বছর আগে আবু বকর যেমন নিজে রুহুল আমিনকে বাম দিকে বসিয়ে মদিনা ওয়ালার সাথে দিদার করিয়েছিল, অন্তর তৈরি করে আবু বকরের দরবারে যাবে। ওই আবু বকর তোমাকে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে। একবার জোরে বলে। অতএব আবু বকর মায়ের পেট থেকে নবী হয়ে আসে। আবু বকর মায়ের পেট থেকে জামানার মুজাদ্দিদ হয়ে আসেন। আবু বকর আপনাদের মতো ওয়াজ শুনে শুনে জামানার মুজাদ্দিদ হয়েছে। আপনাদের ওয়াজ শোনার ধরন আলাদা, তাদের ওয়াজ শোনার ধরন আলাদা। কথা বুঝতে পারছেন? কারণ আবু বকর সুফাতিল ওয়াইসির দরবারে গিয়েছিল, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে গিয়েছিল, খাজা মঈনুদ্দিন উসমান হারুনের দরবারে গিয়েছিল। তারা ওয়াজ শুনেছিল। আপনাদের মধ্যে চটে বসে বসে, আপনাদের মধ্যে কণ্ঠওয়ালা দেখে দেখে, আপনাদের মতো গজল শুনে। কারণ ওই খাজা মঈনুদ্দিন উসমান হারুনের একটা কথার উপরে আমল করেছিল। কটা কথার উপরে? কথা বলে কটা কথার উপরে? একটা কথার উপরে, একটা কথার উপরে আমল করেছিল। আল্লাহ খাজা মঈনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ পাক আমাদেরকে হুজুর দান করে দিয়েছে। এই হুজুরের দরবারে চলে যাও, এই রাসূলের দরবারে চলে যাও, আর গিয়ে চাহাত পয়দা করো, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। কারণ নবী ছাড়া কিচ্ছু নেই। দুরূদ শরীফ मोहम्मद का निशाना ठहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আপনার এখানে গজল বললে অসুবিধা? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজ হবে না সুবহানাল্লাহ? जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, 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 तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, ज़माने पर कियानों का इराना ठहर जाता है। गवाहे मस्जिद नबवी की दीवार के सजदे में, गवाहे मुझे जो नबी
नवासा नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है जहाँ नजरे मोहम्मद का निशाना ठहर जाता है अल्लाह प्यारे हाज़िरान मजलिस আমি যে কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না অতএব আল্লাহ নিয়ে একটু রাসূলুল্লাহ জিকির করা যায় হুজুরের কথা বলেন আপনারা রাজি আছেন বলেন ইনশাআল্লাহ হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের বাগানে আমার বাপগুলো হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের এখানে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে হইন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে দেখেন গোটা পৃথিবীর জমিন মুসলমান মার খাচ্ছে না খায় কথা বলে এই কি দেখছিস মোবাইল কালকে রাতে জলসায় যাচ্ছি মোবাইলে দেখছি 37 বছরের যুবককে উল্টো করে শুইয়েছে উল্টো করে শুনছেন উল্টো করে শুইয়ে পলিথিন বুঝতে পারছেন পলিথিনে আগুন লাগিয়েছে আগুনটা লাগিয়ে এই রকম উপরের দিকে ধরে দিয়েছে আগুনগুলো টপকে 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 পিঠের উপরে পড়ছে চিৎকার দিয়ে দিয়ে কি দেখিস কি দেখিস যা 14 থেকে 17 বছর বয়স টেনে যাচ্ছে রাস্তায় নেবিয়ে পিলাট করে দাঁড় করিয়ে ব্লেড দিয়ে পেঁচাচ্ছে রক্ত বের হয় না খালি সাদা সাদা চর্বি গুলো বের হয় পুলিশ ডেঙিয়ে দেখছে যা দেখ আছো তো জীবন তলায় তুমি কি ভাবছো তোমার রাজ্যের কথা বলে ঘুরছো হই 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 মিটিয়ে ফেলবে দাঁড়াও সামনে 26 আসছে না আসে না কথা বলেন সামনে ভোট আসছে না আসে না হতে দাও কি করবে বুঝতে পারবে নাম নিশানা মিটিয়ে ফেলবে শকের আলী শক বার করে ফেলে আর আজকে এই যে মুসলমান মার খাচ্ছে শুধু আমরা বলে নয় আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের এখানে মারা হয়েছিল আর এই মারাটা আজ আমরা মার খাচ্ছি সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যায় আরো যারা হয় না কথা বুঝে আসছে মার খেতে হবে মার খেতে হবে কারণ বিজয় হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে পরিস্থিতি এমন তৈরি হবে হিন্দুস্তানে কালেমার পতাকা উড়ে যাবে একবার জোরে বল আরো জোরে হয় না সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা 3000-এরও বেশি নবীকে 3000-এরও বেশি রাসূলকে 3000-এরও বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল ও মুসলমান শোনো 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 এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা এই পৃথিবীর মানুষরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল 9 জন নবীকে খুন করে ফেলেছিল 9 জন নবীকে জবাই করেছিল কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায় ও মুসলমান শোনো 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 কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই যাও চলে যাও চলে যাও ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো যাও চলে যাও চলে যাও ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো এ কাবা এ কাবা এ কাবা বলো 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 তুমি কেমন করে দামি হয়ে গেলে তুমি কেমন করে এত দামি হয়ে গেলে তুমি কেমন করে এত আলা হয়ে গেলে ও মুসলমান শোনো 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 ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে আমি কাবা আমি কাবা
আমি কাবা আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমি কাবা আমি কাবা আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও আমি কাবা আমি কাবা আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও ও মুসলমান শোনো 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 আমি কাবা আমি কাবা আমি কাবা আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার 4টে দেওয়াল রয়েছে আমার 4টে পাঁচিল রয়েছে আমার 4টে কোণ রয়েছে ওই 4 দেওয়াল ওই 4টে পাঁচিল রক্ত দিয়ে রঞ্জিত করে দেওয়া হয় আমি কাবা আমি কাবা আমি কাবা আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয় কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার লাল আমি কাবা আমি কাবা আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি যা এই কাবাকে গিয়ে জিজ্ঞাসা কাবা বলছে আমি কাবা আমার এলাকায় আমার মহল্লায় আমার গ্রামে আমিনার লাল আগমন করেছে এই কাবা এটা কাবা এর সুজা সুজা তাকাবে আল্লাহর আরশে আজিম হাজির হয়েছে আর জোরে হয় না ওই আরশে আজিমের 70000 নূরের পর্দার ভেতরে আল্লাহ হাজির হয়েছে আর জোরে হলো নি অতএব জিন্দেগিতে প্রথম কাবা দেখাস জিন্দেগিতে প্রথম কাবা দেখাস না একটা নিয়ত করে ওই নিয়ত করে চোখ বন্ধ করে কাবার দিকে তাকাবে তো আফ করতে দেরি হবে আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে আরো জোরে হয় না অতএব হুজুর এসে আর কোনো কথা না আমিনার লাল এসে গেছে আর কারোর কথা হবে না কারণ সবাই তাড়াতাড়ি চলে আসে জিকির মুস্তাফা শুরু হয়ে গেছে আরো জোরে হলো না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে চলে যাও দুনিয়া পেয়ে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও আজ মানুষ নবী ভুলা করে দিয়েছে আজ আলে নবী ভুলা করে দিয়েছে রাসূলুল্লাহ ইন্তেকাল করছে কে ইন্তেকাল করছে এই কথা বুঝতে পারছেন না রাসূলুল্লাহ ইন্তেকাল সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিদায় নেবেন আপনি যে চলে যাবেন আপনার জায়গাটায় আপনার পিরিয়ডে আপনার গদিতে কে বসবে আপনার গদিতে কে বসবে রাসূলুল্লাহ বলছে এ সাহাবা আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব আমি নবী দুনিয়া জমিন থেকে চলে যাব কিন্তু আমার জায়গায় এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে মুসলমানের মধ্যে একটা দল রয়েছে সেই দলের নাম হচ্ছে আলেম আলেম আলী নবী আমার জায়গায় বসবে আমি রাসূলুল্লাহ তাদেরকে ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিলেন আর জোরে হলো না হুজুর বলছে আপনারা কি শুধু খাচ্ছেন না জলসা শুনছেন এই কথা বলে তকবীর দেন তো দেখি না রে তকবীর এই সাইডটা ফুল চুপ করে দেন এই যে বাঁশটা রয়েছে এই সাইডটা ফুল চুপ এই সাইডে তকবীর দেন তো দেখি না রে তকবীর আপনারা চুপ করে দেন এই সাইডে যুবকগুলো বসে রয়েছে কথা বুঝে আসছে আপনারা ফুল চুপ এই সাইডে তকবীর দেন দেখি না রে তকবীর আমার তো মনে ডান দিক ভারী হয়ে গেল পার্থক্য একটা আছে কথা বুঝতে পারছেন এটা সুখের পয়রা আশিকে রসুল ছোট হুজুর নাঙল টানতো এরা নাঙল দেখেছে নাঙল টেনে টেনে 1054 বিঘে রেখে জমি চিনতে পারে না উচ্চ আওয়াজ সবাই মিলে তাকবীর দেন নারে তাকবীর উচ্চ আওয়াজে বলেছি এমনি বলছি মোহাব্বতের সাথে আল্লাহকে ডাকেন নাকি নারে তাকবীর সবাই মিলে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমি যে কথা বলছি হুজুর বললেন
আলেম আমি নবী আমার জায়গায়। এই জন্য আমি নবী তাদের এখানে ওয়ারিস হিসেবে ঘোষণা করে দিলাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। কিন্তু হুজুর মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে আলেম সাহাবা দেখায় দেখে বলতে, এই আলেম কিন্তু দুটো প্রকার। আলেম কত প্রকার? কথা বলে আলেম দুই প্রকার, একটা হলো শাররুল উলামা, খারাপ আলেম, আরেকটা হলো খাইরুল উলামা, ভালো আলেম। আমার উম্মতের মধ্যে দুটো আলেম আমি নবী আমার মতো লেবাস পরে থাকবে, টুপি আমার মতো থাকবে, সুন্নতি দাড়ি থাকবে, কিন্তু খারাপ আলেম আমার উম্মতের দরবারে যাবে, মরা দিলটাকে টেনে ছিঁড়ে দিয়ে দেবে। মরা দিলটাকে টেনে কি করবে? ছিঁড়ে দিয়ে দেবে। আমার উম্মত বুঝতেই পারবে। উপরন্ত ভালো আলেম আমার উম্মতের দরবারে যাবে, আমার উম্মতের মরা দিলটা জিন্দা হয়ে যাবে। কিন্তু আজকে তো আলেম হাজার, আলেম হাজার হাজার আলেম, এর নামের পাশে আলেম, এর নামের পাশে মাওলানা, এর নামের পাশে মুফতি, ই পীর সাহেব, ই পীরজাদা, ই সৈয়দ, ই সিদ্দিকী, হাজার হাজার আছে না? কথা বল। কিন্তু হাকিকাতে তারা আলেম, হাকিকাতে তারা আলেম, হাকিকাতে আলেম হলেন খাজা মাইন, যেটা হলো সুবহানাল্লাহ। হাকিকাতে আলেম আব্দুল কাদের জিলানী, হাকিকাতে আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, হিন্দুস্তানের জমিনে যিনি হাদিসের জন্ম দিয়েছেন। হাকিকাতে আলেম নিজামউদ্দিন আউলিয়া, যার জানা যায় হিন্দুস্তানের জমিনে 7 লক্ষ আসমানি ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। হাকিকাতে আলেম নূর আহমদ নিজাম, হাকিকাতে আলেম হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি, হাকিকাতে আলেম আজ পুরো জমিনে শুয়ে রয়েছে পুরো আবু বকর একবার বলে বলে। কারণ রাসূলুল্লাহ বলেছে আমার আম মানুষ, আমার আম উম্মত যখন একজন আলেমের দরবারে চলে যাবে, ওই আলেমের চেহারার দিকে সে যখন তাকাবে, তার ছোট ছোট গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেবে। আর আমাদের আলেম তো দাড়ি কাটছে, আমাদের আলেম কি করছে? কথা বলেন, কথা বলেন, দাড়ি কাটছে। আমাদের আলেম মাহফিলে উঠে উজু করে বসে দেখা আছে বাবা, দেখা কথা বলে। আমাদের আলেম পিচ্চাপ করে পানি দেয়, মানুষ হেদায়েত হবে তো নাকি? বাপগুলো কথা বলেন নাকি? নিজেই নামাজ পড়ে না, বলতে নামাজ পড়ো না, আরে তুই 15 বছর পর তারপরে তো নামাজ পড়ে, তুই আগে রোজা রাখ, তারপরে তো বলবি রোজা রাখ। না না, এরা হাকিকাতে আলেম। রাসূলুল্লাহ বলেছে হাকিকাতে আলেম আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, হাদিসের মাঝে তাদের ঘরে আলেম বলা হয়। একবার জোরে বলে। অতএব হুজুর আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, আর হুজুর আলেমদের ইজ্জত বাড়িয়েছে। কারণ আর নবী আসবে না, 1500 বছর আগে যেমন সাহাবারা রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, আল্লাহ পেয়ে গেছে, পালা হতে হতে এবার আম মানুষ আলেমদের দরবারে চলে যাবে, আম মানুষ রাসূলুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ? কারণ আলেম হুজুরের গদিতে বসে রয়েছে। আলেম কার গদিতে বসে রয়েছে? কথা বলে। আলেম রাসূলুল্লাহ চেয়ারে বসে রয়েছে, আজ ওই আলেম মসজিদে মেম্বারে বসে রয়েছে। কারণ 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছিলেন, এই সাহাবারা অমুক কাজ করো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বসে ইমামতির জায়গায় দাঁড়িয়েছিল, আর সেই আলেম 1500 বছর আগে হুজুর যেই জায়গায় বসেছিল, সেই আলেম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নিয়েছিল। একবার জোরে বলে। আরো জোরে হয় না? এবার আলেম আম মানুষ যেখানে ডাকবে, আলেম হুজুরের দিকে ডাকবে, আরে এই আলেমের ইক্তেদা করবে বান্দা, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল রেখে দেন। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটু আলেমের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, আলেমদের সম্মানের কথা বলে দিয়ে যায়, হাক্কানি ওলিয়া উলিয়াদের কথা বলে দিয়ে যায়। শোনো 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 শোনো, আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমরা বাপ ছেড়ে দিয়েছি, আমরা মা ছেড়ে দিয়েছি, আমরা পীর ছেড়ে দিয়েছি, আমরা সাহাবা ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা তাবে তাবি ছেড়ে দিয়েছি, আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, আর নবী আসবে না, আর রাসূল আসবে না, আর পয়গম্বর আসবে না। যাও চলে যাও চলে যাও, আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কানি আলেমদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, 1500 বছর আগে, 1500 বছর আগে ওই মদিনাওয়ালা যখন সাহাবা হুজুর দেখারে ডান দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা
ডান দিকে চলে গিয়েছিল, ওই মদিনাওয়ালা যখন বাম দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা বাম দিকে চলে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের এখানে মসজিদে নববীতে হাজির হতে বলেছিল, সাহাবা হুজুররা মসজিদে নববীতে হাজির হয়ে যায়। ওই মদিনাওয়ালা আমার যখন যুদ্ধের ময়দানে হাজির করেছিল, সাহাবা হুজুররা আমার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, পালা হতে হতে, সময় হতে হতে এবার আলেমদের পালা হয়ে গেছে, এবার আলেমদের পালা হয়ে গেছে। ওই হাক্কানি আলেমরা এবার যদি আমাদেরকে ডান দিকে চলে যেতে বলে, আমরা ডান দিকে চলে যাব। আবার যদি আমাদেরকে বাম দিকে চলে যেতে বলে, আমরা বাম দিকে চলে যাব। আমাদেরকে যদি মসজিদে হাজির হতে বলে, আমরা মসজিদে হাজির হয়ে যাব। আবার যদি আমাদেরকে ওই রাজপথে ডাকে, আমরা রাজপথে চলে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, কারণ ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা বলেছে, তোমার মদিনাওয়ালা বলেছে, এ বান্দা, তুমি কোনদিন নামাজ পড়ে পড়ে আল্লাহ পাবে না, নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহ পাবে না, রোজা রেখে রেখে হুজুর পাবে না, রোজা রেখে রেখে আল্লাহ জান্নাত পাবে না। দুনিয়ার জিন্দেগিতে ঈমানটা মজবুত করে, আকীদা মজবুত করে রাসূলুল্লাহর পথে যদি, হুজুরের জন্য যদি, ইসলামের জন্য যদি, ন্যায়ের জন্য যদি, আল্লাহর জন্য যদি কুরবান হয়ে যেতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ডেকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। যা নামাজ পড়ে বলে জান্নাত যাবে, নামাজের বাপে তুমি নামাজ ওই রকম নামাজ, তুমি তো নামাজে আল্লাহু আকবার, কাছে একটা টাকা নেই, আল্লাহু আকবার, মসজিদের পাখার দিকে দেখে পাখা ঘোরে নেই, নামাজ হচ্ছে। মসজিদে নামাজে ইমামের ইক্তেদা করছে, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে গেছে। কেন? মাগরিবে ইমাম কিরাতটা জোরে পড়বে, ভুল ধরবে, নামাজ হবে তো না। যাও ৭০ বছর আগে আবু বকর নামাজ পড়েছিল, এক রিকাত নামাজ পড়ে আর এক রিকাতে উঠে দাঁড়িয়েছিল, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছিল। আরো জোরে হয় না? দেখ আমার কিছু, তুমি এলেও কি হবে, না এলেও কি হবে, তুমি বসলেও কি হবে, না বসলেও কি হবে, কবর তোমার জন্য রেডি রয়েছে। বাজারে ৩টে কাফন পরে পড়েছে। আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে একটা ডাক্তার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই খড়িবাড়ি